আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? অনেকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের সমস্ত কার্যক্রম শেষ করার পরেও ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিংয়ে যাচ্ছে না। এবং যখন ডিএল চেকারে ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করতে যাচ্ছে তখন নো ভ্যালিড ডাটা ফাউন্ড দেখায়। এমনকি তার যে বিএসপি অ্যাকাউন্ট আছে সেই বিএসপি অ্যাকাউন্টে প্রবেশ করার পরে যে অনুমোদনের অবস্থা যে জায়গা আছে সেইখানে এমন একটি মেসেজ দেখায় যে দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ড টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম। এবং এই মেসেজ দেখে অনেকেই চিন্তিত যে তাহলে কি আমার ড্রাইভিং লাইসেন্সের কার্যক্রম সঠিকভাবে হয় নাই। দেখেন, চিন্তার কোনো কারণ নাই। যাদের এই মেসেজ দেখায় বা যাদের এই সমস্যা আছে তারা এই ভিডিওর মাধ্যমে আজকে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি তখন প্রথমেই আমাদেরকে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। পরে পরীক্ষার ডেটে গিয়ে প্রথমে বায়োমেট্রিক দিতে হয়। তারপর পরীক্ষায় পাশ করার পরে মূল ফি জমা দেওয়ার পরে ই পেপার বা ই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। দেখুন, এই ই পেপার পাওয়ার পরপরই ড্রাইভিং লাইসেন্স সাধারণত প্রিন্টিং সেকশনে চলে যাওয়ার কথা বা যে ডিএল চেকার আছে সেই ডিএল চেকারে ডাটা শো করার কথা। অধিকাংশ লোকের ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকলেও কিছু লোকের ক্ষেত্রে কিন্তু ড্রাইভিং লাইসেন্স সরাসরি প্রিন্টিং সেকশনে যাচ্ছে না বা ডিএল চেকারে তাদের ডাটাটা দেখাচ্ছে না। দর্শক, তাই আজকের এই ভিডিওতে এই সমস্যার কারণ কি সেটা বলবো এবং এই সমস্যার সমাধান কী হবে সেটাও দেখানোর চেষ্টা করব। দেখেন, দুইভাবে বুঝতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্টে যায় নাই। প্রথম হচ্ছে ডিএল চেকারে আপনার রেফারেন্স নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে লাইসেন্স চেক করার পরে যদি দেখায় নো ভ্যালিড ডাটা ফাউন্ড, তাহলে বুঝতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টে যায় নাই। আরেকটি পদ্ধতি হচ্ছে আপনার বিএসপি অ্যাকাউন্টে প্রবেশ করবেন। বিএসপি অ্যাকাউন্টে প্রবেশ করার পর ড্রাইভিং লাইসেন্সের যে আবেদন আছে সেই অপশনে চলে যাবেন। সেখানে ক্লিক করে সবার ডান দিকে চলে যাবেন। সেখানে অনুমোদনের অবস্থা নিচে যদি এরকম মেসেজ দেখায় যে দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ড টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম, এই নোটিফিকেশনটা যদি আপনার বিএসপি অ্যাকাউন্টে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টিং সেকশনে যায় নাই। প্রথমে বলবো কারণ, কী কারণে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিংয়ে যাচ্ছে না। দেখুন, অনেকগুলি কারণ আছে যেই কারণে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টিং সেকশনে যাচ্ছে না। এর ভিতরে সবচাইতে যেগুলি কমন, অর্থাৎ সবচাইতে বেশি যেগুলি সবার অ্যাকাউন্টে দেখাচ্ছে সেই কারণগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করেন তখন কিন্তু অনলাইনে আবেদন করার সময় আপনার একটি অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্মে আপনাদের দেখবেন যে হাউস নাম্বার, রোড নাম্বার বা ভিলেজ, এই সমস্ত কিছু ফিল্ড আছে। এই সমস্ত ফিল্ডে, এই তিনটা ফিল্ডে আপনি সর্বোচ্চ 60 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। কেউ যদি 60 ক্যারেক্টারের বেশি লিখে ফেলে তাহলে কিন্তু তার এই অ্যাড্রেস প্রবলেম দেখায় বা আপনার ড্রাইভিং লাইসেন্সটি বা তাদের ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টিং সেকশনে যায় না। আরেকটি হচ্ছে বায়োমেট্রিক ম্যাচ, অর্থাৎ কারো যদি বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের সমস্যা থাকে বা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করে অথবা তার যদি ডাবল ফিঙ্গারপ্রিন্ট থাকে, অনেকে আছে যে দুই জায়গায় ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেসেজ দেখায় যে বায়োমেট্রিক প্রবলেম বা বায়োমেট্রিক ম্যাচ। এদের ক্ষেত্রেও কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টিং সেকশনে যায় না। আরেকটি কমন সমস্যা হচ্ছে বায়ো ভেরিফিকেশন। দেখেন, অনেকেই ড্রাইভিং লাইসেন্সের একসাথে দুইটি আবেদন করে, মানে তার নবায়ন এবং শ্রেণী সংযোজন বা উন্নয়নের জন্য। এক্ষেত্রে কিন্তু যে গ্রাহক আছে তার দুইবার বায়োমেট্রিক দেওয়ার প্রয়োজন হয়। একবার হচ্ছে নবায়নের সময়, আরেকবার হচ্ছে শ্রেণী সংযোজন বা উন্নয়নের সময়। এক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখায়, তার আবার পুনরায় বায়ো ভেরিফিকেশনের জন্য ওইখানে একটি নোটিফিকেশন দেখায়। দর্শক, দেখেন, এরকম সিমিলার আরও অনেক ধরনের সমস্যা বা নোটিফিকেশন আছে যেগুলি নিয়ে যদি আমি আলাদা ইন্ডিভিজুয়ালি কথা বলি তাহলে ভিডিও অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে। যেহেতু সবগুলি সমস্যার সমাধান প্রায় একই ধরনের হয়ে থাকে, তাই আজকে আর নতুন কোনো সমস্যা নিয়ে আমি আলোচনা করব না। এবার আমি চলে যাব সমাধানে, অর্থাৎ কীভাবে আপনাদের এই সমস্যার সমাধান হবে। দেখেন, বেশিরভাগ সমস্যার সমাধান কিন্তু আপনার যে বিএসপি অ্যাকাউন্ট আছে সেই বিএসপি অ্যাকাউন্টে কিন্তু লেখা থাকে। অর্থাৎ আপনার যে সমস্যা হয়েছে এই সমস্যার সমাধান কীভাবে হবে সেইখানে কিন্তু নিচে সুন্দরভাবে লেখা থাকে যে কীভাবে এই সমস্যার সমাধান হবে। এর ভিতরে কিছু সমস্যা আছে যেগুলো সার্ভার থেকে অটোমেটিক সমাধান হয়ে যায়। অর্থাৎ কিছুদিন পরে যদি আপনি আপনার বিএসপি অ্যাকাউন্টে প্রবেশ করে দেখবেন যে এই মেসেজটা আর নাই, অর্থাৎ আপনার সমস্যার সমাধান হয়ে কার্ডটি প্রিন্টিং সিস্টেমে চলে গেছে। আর কিছু কিছু সমস্যা আছে যেমন অ্যাড্রেস সমস্যা বা বায়োমেট্রিক সমস্যা, এই সমস্যার জন্য ওখানে লেখাই থাকে যে আপনি যেই বিআরটিতে ড্রাইভিং লাইসেন্সটি করছেন সেই বিআরটিতে গিয়ে যোগাযোগ করার জন্য। অর্থাৎ সেই বিআরটিতে গিয়ে যদি আপনি যোগাযোগ করেন তাহলে সেই বিআরটি এর যে সহকারী পরিচালক মহোদয় আছেন সেই সহকারী পরিচালক মহোদয়ের যেই আইডি বা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার সমস্যার সমাধান করে দিতে পারে।
দর্শক, যাদের এই সমস্যা ছিল, অর্থাৎ সমস্ত কার্যক্রম শেষ করার পরও যাদের ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টিং সেকশনে যাচ্ছিল না, তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট উপকারী ছিল। অনেকেই জানতে চান যে তাদের স্মার্ট কার্ডটি কবে পাবেন। তাদের জন্য এই ভিডিওটি, তারা যদি এই ভিডিওটি দেখে নেয় তাহলে তারা তাদের উত্তর পেয়ে যাবে। দর্শক, এরকম ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি আরও পেতে চান তাহলে আমাকে ফলো করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।